আই হোপ যে উইথিন 20 to 30 মিনিটসের মধ্যে আমরা শেষ করে ফেলবো। তো এই পোর্টফোলিওটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আপনার যদি মোটামুটি এই ধরনের একটা পোর্টফোলিও গোছানো থাকে, আপনি যে কোনো জায়গাতে কাজ করার সময় আপনি এই পোর্টফোলিওটা সাবমিট করতে পারবেন। এই পোর্টফোলিও সাবমিট করলে আপনার লোকাল মার্কেটে বলেন, ইন্টারন্যাশনাল মার্কেটে বলেন, যে কেউ দেখলে আপনার কিন্তু জব আপনার কনফার্ম, সেটা লোকাল মার্কেটে হোক অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে হোক। এবং এই behance.net, এখানে আপনি মেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রসেসগুলো আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন। এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন এবং কন্টিনিউয়াস প্রসেসে আপনি যদি ডিজাইনও দেন, এখানে কিন্তু মানুষ দেখতে পায়। এই যেমন প্রজেক্ট ভিউ, অ্যাপ্রিসিয়েশন, ফলোয়ার, আপনার কিন্তু এখানে ফলোয়ার বাড়তে থাকে। যদিও আমাদের এটা একটা পাবলিক প্রোফাইল না, এটা আমরা আসলে কোথাও শেয়ার করি না সচরাচর। তো এই জায়গাতে এইখানে দেখেন একটা অপশন আছে মেসেজের, দেখছেন এই জায়গায় একটা ইউর মেসেজ একটা অপশন আছে। তো এই ইউর মেসেজে আপনার কি করবে, ধরেন কারো আপনার যে কোনো একটা ডিজাইন ভালো লাগছে, আপনি যে ডিজাইনটা পোস্ট করছেন এই ডিজাইনটা ভালো লাগছে, যে কেউ আপনাকে কিন্তু মেসেজ করতে পারবে। যে কোনো ক্লায়েন্ট মেসেজ করতে পারবে, অ্যাপ্রিসিয়েট করতে পারবে যে না আপনার ডিজাইনটা তার ভালো লাগছে, বা লাইক দিতে পারবে, যেটা আমরা লাইক বলি, এখানে বলে অ্যাপ্রিসিয়েট। তো আপনাকে যদি মেসেজ করে, আপনি কিন্তু এই মেসেজে তার কাছ থেকে কাজ বুঝায় নিতে পারবেন। মানে এটা কিন্তু চলে আসলো একবারে মার্কেট প্লেসের বাইরে। মানে আপনি এখানেও ক্লায়েন্ট পাইতে পারেন, মানে এখান থেকেও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এটা একটা অপরচুনিটি কিন্তু behance.net আমাদেরকে দিচ্ছে। এবং behance.net হচ্ছে অ্যাডোবির একটা প্ল্যাটফর্ম। অ্যাডোবি এই যে এখানে দেখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই সফটওয়্যারগুলো যাদের প্রোডাক্ট, তাদেরই একটা প্রোডাক্ট হচ্ছে এই ওয়েবসাইটটা। এটাকে পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বলি। এখানে আমরা আমাদের ডিজাইনার যারা, তারা কিন্তু এখানে ডিজাইনগুলো আপলোড করে রাখে। এখানে আপনাকে মেসেজ দেওয়া যাবে, এখানে ফলো করা যাবে আপনাকে, এখানে আপনার ছবি থাকবে, আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন দেওয়া থাকবে, আপনি কোথা থেকে আসেন সেটাও কিন্তু দেওয়া থাকবে। এখানে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিন্তু এখানেও কারো কন্ট্রাক্ট আপনি নিতে পারবেন, যে কোনো ধরনের কন্ট্রাক্ট নিতে পারবেন। তার মানে এটাও একটা ফ্রিল্যান্সিং সাইট, এটাও একটা ওয়ান কাইন্ড অফ প্যাসিভ মার্কেট প্লেস, আউট অফ দ্য মার্কেট। এখানে হায়ার করার কোনো সিস্টেম নাই, বাট আপনি হায়ারিংয়ের জন্য যে কোনো ওয়েতে আপনি হায়ারিংয়ে যেতে পারেন, অ্যাগ্রিমেন্টে যেতে পারেন। তো ওইটা হচ্ছে আলাদা প্রসেস, এটা পরের প্রসেস, কিভাবে আপনাকে হায়ার করবে, আপনি কি এখানেই হায়ার হবেন নাকি মার্কেট প্লেসে যেয়ে হায়ার হবেন, সেটাও একটা ব্যাপার এখানে আছে। তো ওখানে মেসেজ করলে আপনি কিন্তু ওখানেও আপনার প্রজেক্ট কিন্তু স্টার্ট করতে পারবেন, সুযোগ আছে। এরপরে আসি যে হাউ মেনি প্রজেক্ট পোর্টফোলিওস আর এনাফ ফর এ গ্রাফিক ডিজাইনার। একজন গ্রাফিক ডিজাইনারের জন্য কতগুলো পোর্টফোলিও থাকলে আমরা বলতে পারবো যে সে একজন গ্রাফিক ডিজাইনার। আসলে বিষয়টা আমরা যদি এনাফ বলি, তাহলে এনাফ কথাটা এই জায়গাতে আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের গ্রাফিক ডিজাইনারদের কোনো কিছুই এনাফ না। আপনি যতই অ্যাড করবেন ততই ভালো, যতই অ্যাড করবেন ততই ভালো। তবে একটা বেসিক আপনাদের হিসাব দিয়ে দিই, যদি আপনার 6 মাসের কোথাও এক্সপিরিয়েন্স আপনি দেখান যে না আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার 6 মাসের কোথাও এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি ধরে নেন আপনার মিনিমাম এতগুলা ডিজাইন থাকতে হবে। কতগুলা? আপনি পার ডে যদি 5টা করে ডিজাইন আপনি করেন, 30 দিনে আপনি কাজ করতেছেন, তাহলে 30 দিনে 5টা করে ডিজাইন করলে আপনার ডিজাইন হবে 150টা। এবং আপনি 6 মাসের কোথাও এক্সপিরিয়েন্সের কথা বলছেন, 6 মাস, তাহলে 150 × 6 আপনার 900টা ডিজাইন মিনিমাম থাকলে আপনি বলতে পারবেন যে না আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি 6 মাসের কোথাও এক্সপিরিয়েন্স কাজ করছেন, বা 6 মাসের এক্সপিরিয়েন্স আপনার আছে। মানে অ্যাটলিস্ট 900 ডিজাইন থাকলে, আপনার যদি এক্সপিরিয়েন্সও কোনো না থাকে, আপনি বলতে পারবেন যে না আপনি 6 মাসের এক্সপিরিয়েন্স আছে আপনার। এইটা একটা সুযোগ কিন্তু গ্রাফিক ডিজাইনে যারা সেক্টরে আছে তাদের ক্ষেত্রে আছে। এখন যদি আপনার 1800 বা 2000 ডিজাইনার থাকে, মানে ডিজাইন করা থাকে, তাহলে আপনি বলতে পারবেন আপনার 1 বছরের অভিজ্ঞতা আছে ডিজাইনে। কারণ 1000 বা 1800 বা 2000 যখন ডিজাইন আপনার কাছে থাকবে, আপনি অটোমেটিক্যালি প্রো হয়ে যাবেন, আপনাকে আর কোনো জায়গাতে এক্সপিরিয়েন্স নেওয়ার প্রয়োজন হবে না। আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে না এই ডিজাইনের জন্য এটা দরকার, ওই ডিজাইনের জন্য ওইটা দরকার। তাহলে তখন আপনার কোনো অফিসে যায় আপনাকে কাজ করে এক্সপিরিয়েন্স নিতে হবে, নট ম্যান্ডেটরি। বাট আপনি যদি ওই ডিজাইনগুলো আপনি দেখাইতে পারেন কাউকে, তখন তাকে বলতে পারবেন যে না আপনার 1 বছর বা 6 মাসের এক্সপিরিয়েন্স আছে। আপনারা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন কি হইতে হবে গ্রাফিক ডিজাইনটা শুরু করতে গেলে? হ্যাঁ, ক্লিয়ার। এখানে আপনার পোর্টফোলিওটা একটা খুব বড় একটা ব্যাপার। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আপনার কী কী ডকুমেন্ট লাগবে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে? আপনার পাসপোর্ট লাগবে, এনআইডি লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যেটা ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়াল কারেন্সি কার্ড আছে ইবিএল এর, ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড, আর একটা ব্যাঙ্ক এশিয়া। তো যে কোনো ব্যাংকের হতে পারে, আরও যদি আপনার জানা মতে আরও ভালো ব্যাংক থাকে সেটাও আপনি নিতে পারেন। টিন লাগবে, আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হবে কাজ করার সময়,
তবে যখন লাগবে তখনই বানাবেন, আগে বানানোর প্রয়োজন নাই। ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে ভেরিফিকেশনের সময়। ইউটিলিটি বিল লাগবে, আপনি যে ঠিকানায় আপনার অ্যাকাউন্ট তৈরি করছেন ভেরিফিকেশনের সময় ইউটিলিটি বিলের সেই ঠিকানারই কপি থাকতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে, কার্ড থাকতে হবে। আপনি যখন পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলেও হবে, আবার কার্ড থাকলে উপকার হচ্ছে, কার্ড দিয়ে আপনি বিভিন্ন রকম বুস্টিংও করতে পারবেন ফেসবুকে। এরপরে হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্ট থাকতে হবে। ওয়াইজ অ্যাকাউন্ট হচ্ছে যারা মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নেবেন, অনেক দেশে আছে যারা পেওনিয়ার ইউজ করে না, অনেক বড় বড় কান্ট্রি আছে যারা পেওনিয়ার ইউজ করে না, তাদেরকে আমরা ওয়াইজে নিয়ে আসতে পারি। ওয়াইজে পেমেন্টটা সিকিউর, ওয়াইজ পেমেন্ট করেও আমরা বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারি। এরপর আরও কিছু পেমেন্ট মেথড আছে, বাট আপাতত দৃষ্টিতে এই জিনিসগুলো থাকলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস। কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন? আপনি আপওয়ার্কেও কাজ করতে পারবেন, এজন্য আপনাকে একবারে মাইন্ড ব্লোয়িং এক্সপার্ট হয়ে আসতে হবে, কারণ আপওয়ার্ক হলো টপ লেভেলের একটা জায়গা, যে এখানে আপনার টপ লেভেলের স্কিল না থাকলে বা টপ লেভেলের কাজ দেখাইতে না পারলে, টপ লেভেলের এক্সপিরিয়েন্স দেখাইতে না পারলে আপনি এই জায়গাতে এসে কাজ করতে পারবেন না, টিকতে পারবেন না, মূল কথা। এবং এটার মেনটেন্যান্স কষ্ট অনেক বেশি আপওয়ার্কের অনেক খরচ, এখন খরচ বেড়ে গেছে, ডে বাই ডে বাড়তেছে আরও। ফাইবারে আপনি সাস্টেন করতে পারেন, ফাইবারে গিগ দিয়ে আপনি হয়তো শুরু করতে পারেন। ফ্রিল্যান্সারে আপনি কন্টেস্ট করতে পারেন, যেমন ধরেন লগো ডিজাইন দেখাইলাম, আপনি লগো ডিজাইন পারেন, আপনি কিন্তু কন্টেস্ট করতে পারবেন ফ্রিল্যান্সারে। মানে ফ্রিল্যান্সারে কিছু কন্টেস্ট দেওয়া থাকে, এই কন্টেস্টগুলোতে আপনি পার্টিসিপেট করে আপনি 2টা 3টে 4টা 5টা করে কন্টেস্ট যদি কন্টিনিউয়াস প্রসেসে করতে পারেন, দেখবেন যে এক সপ্তাহে 1টা বা 2টাতে আপনি উইন করতে পারেন। তবে কন্টিনিউয়াস প্রসেসে সেটা করতে হবে। গুরুতে আপনি কাজ করতে পারেন, এখানে আপনি আওয়ারলি কাজ করতে পারেন, এখানে আপনি পার্মানেন্ট কাজ করতে পারেন। পিপুল পার আওয়ারেও আপনি আওয়ারলি এবং পার্মানেন্ট কাজও দেখতে পারেন। 99 ডিজাইনে আপনি ডিজাইনের বিভিন্ন রকম ডিজাইন করে এখানে আপলোড করতে পারেন, মানে কাজ করতে পারেন আর কি। তো এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, এগুলো হলো ট্রাস্টেড সাইট যেখানে আপনি আপনার মতো কাজ করতে পারেন। তবে যে কোনো একটা আগে শুরু করেন, একটা থেকে এরপরে আপনি আস্তে ধীরে বাকিগুলোতে মুভ করবেন। তবে যেটা শুরু করবেন ওটাতে সময় দিতে হবে। আপনি ফাইবার শুরু করলে ফাইবারে সময় দিতে হবে, ফ্রিল্যান্সার শুরু করলে ফ্রিল্যান্সারে সময় দিতে হবে। আপনি যেটাই শুরু করেন সময় দিতে হবে, সময় ব্যতীত আর কোনো বিকল্প নাই। আপনাকে বুঝতে হবে, রিসার্চ করতে হবে। আপনি যদি আপওয়ার্কে যান, যেটা হলো টপ লেভেলের মার্কেট প্লেস, আপওয়ার্কে গেলে আপনার কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা আপনাকে দেখাই। একটা হচ্ছে বিল্ডার ব্র্যান্ড উইথ প্রফেশনাল ফটো। আপনার ফটো কিন্তু চাইলেই আপনি সেলফি দিয়ে দিবেন সেটা কিন্তু হবে না, আপনার একটা প্রফেশনাল ফটো থাকতে হবে। আপনার একটা ডিজাইন কি বলে টাইটেল থাকতে হবে। আপনি যখন কি বলে অ্যাকাউন্টটা তৈরি করবেন, আপনি কিসের উপরে তৈরি করবেন? আপনি একজন অ্যানিমেটর, তাহলে আপনার সুন্দর একটা অ্যানিমেটর টাইটেল থাকতে হবে, যে ক্রিয়েটিভ অ্যানিমেটর বা হতে পারে এক্সপার্ট অ্যানিমেটর, এই ধরনের একটা টাইটেল আপনার থাকতে হবে। শোকেস ইউর এক্সপার্টাইজ ইন ইউর ওভারভিউ সেকশন। আপনি কি কি কাজে এক্সপার্ট সেগুলো আপনি ওভারভিউ সেকশনে লিখবেন অ্যাকাউন্ট তৈরির সময়, তখন আপনার এটা কাজে লাগবে। থিঙ্ক ইউর পোর্টফোলিও অ্যাজ ইউর গ্রেটেস্ট হিট। মানে পোর্টফোলিওটা আপনি যেটা অ্যাড করবেন, আপনি মনে করবেন যেটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটাই আপনি আপনার প্রোফাইলে অ্যাড করবেন, বাকিগুলো অ্যাড করার প্রয়োজন নাই। যেটা সবচেয়ে বেশি হিট হবে বা আপনার কাছে মনে হবে অনেক সুন্দর, সেটাই আপনি অ্যাড করবেন। প্রায়োরিটাইজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ইন দ্য স্কিল সেকশন। আপনি অ্যানিমেটর হিসেবে যদি কাজ করেন বা গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন, আপনার বেস্ট স্কিল কোনগুলো? আপনি ইলাস্ট্রেশন ভালো পারেন, তাহলে আপনি লিখবেন আপনি ইলাস্ট্রেশন ভালো পারেন। আপনি ফ্লায়ার ডিজাইন ভালো পারেন, তাহলে ফ্লায়ার ডিজাইন ভালো পারেন, ওইটা লিখবেন। তারপরে আপনি ম্যাগাজিন ডিজাইন যদি ভালো পারেন, তাহলে আপনি লিখবেন ম্যাগাজিন ডিজাইন। আপনি যদি মনে করেন ইমেজ রিটাচ বা কালার কারেকশন ভালো পারেন, তাহলে আপনি কালার কারেকশন লিখবেন। এরকম করে আপনি একটার পর একটা স্কিলগুলো অ্যাড করে যেতে পারবেন স্কিল সেকশনে। এর বাইরে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, কারণ ইররিলেভেন্ট জিনিস অ্যাড করলে আপনার নিজেরই ক্ষতি, আপনি কাজ পাবেন না, ক্লায়েন্ট পাবেন না। লিঙ্ক ইউর আদার অ্যাকাউন্ট টু ইউর আপওয়ার্ক প্রোফাইল। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন প্রফেশনাল কোনো জায়গাতে আসবেন, আপনার যতগুলো প্রোফাইল থাকবে সবগুলো যেন প্রফেশনাল হয়। আপনার আপওয়ার্কের সাথে যেন ফাইবারের ফেসবুকের প্রোফাইলের ম্যাচ থাকে, লিঙ্কডইনের প্রোফাইলের ম্যাচ থাকে, ইনস্টাগ্রামের ম্যাচ থাকে, সবগুলো যেন সিমিলারিটিস একটু থাকে। আদারওয়াইজ ক্লায়েন্ট আপনাকে কিন্তু বিশ্বাস করবে না। ক্লায়েন্ট আপনার ফেসবুকে ঢুকলো, ফেসবুকে যায় দেখতেছে আপনি খালি স্টোরি পোস্ট করেন, আপনি খালি ভিডিও মুভি পোস্ট করেন, মুভির ক্লিপ পোস্ট করেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না, চিন্তা করবে যে না এই মানুষ তো
কাজের মানুষ না, প্রফেশনাল মানুষ না, এই মানুষ টাইম ওয়েস্ট করে বেশি, তখন কিন্তু কাজ দিবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার প্রফেশনালিজমটা যেন বজায় থাকে, এইভাবে আপনি প্রোফাইলগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন। শো ইউর সাকসেস স্টোরিজ ইন ইউর এমপ্লয়মেন্ট হিস্টোরি, তারা আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনার সাকসেস স্টোরিগুলোকে হাইলাইট করেন, তাহলে এটা আপনার একটা প্লাস পয়েন্ট হবে। আর এটা হচ্ছে গেট হেল্প ফ্রম এ প্রো, যারা প্রফেশনাল লেভেলে অলরেডি কাজ করতেছে তাদের কাছ থেকে হেল্প নেওয়া। এটা হচ্ছে সম্পূর্ণ রিসার্চটা করার পরে মোটামুটি জেনে শুনে তারপরে শেষ পর্যায়ে যে আপনি কারো কাছ থেকে হেল্প নিতে পারেন বা শুরুতেই নিতে পারেন। তাহলে যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বলে দিলাম এই কাজগুলো করতে হবে, আপনি পরবর্তীতে এই জিনিসগুলোকে ফোকাস করেন, আই হোপ আপনার কাজ হয়ে যাবে। প্রফেশনাল লেভেলে যারা আছে তাদের কাছ থেকে হেল্প নেওয়াটা খুবই ইজি। আপনি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারেন, তারা কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে যদি ব্যস্ততা তাদের না থাকে। তবে মেইল করে মেইলের ওয়েট করতে হবে, অথবা মেসেজ করে মেসেজের ওয়েট করতে হবে। আর আমরা করি কি, হাই হ্যালো লিখে বসে থাকি, কতক্ষণ রিপ্লাই করবে, তো তারপরে আমি তাকে একটা মেসেজ করে আপডেট দিব না। আপনার কি প্রয়োজন আপনি স্পেসিফিক সেই জিনিসটা লিখেন, একটা মেসেজে লিখে সেন্ড করেন, আমার প্রয়োজন হবে আমি অ্যান্সার দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এরকম, আপনি হাই লিখলেন একবার, আমি হ্যালো লিখলাম একবার, আপনি তারপর আপনার ঝামেলা বললেন, তারপর আমি আপনার রেসপন্স করলাম, তারপর আপনি আরেকটা বললেন। এইভাবে আসলে কথা বললে প্রফেশনালদের আপনি কখনোই পাবেন না। প্রফেশনালরা এত টাইম স্পেন্ড করে না, মেসেঞ্জারেও স্পেন্ড করে না, লিঙ্কডিনেও করে না, আর কোনো জায়গাতেও করে না। মেসেজ রিলেটেড কোনো জায়গাতে খুব টাইম স্পেন্ড করে না, এরা ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত, এরা প্রফেশনাল জায়গাতে ব্যস্ত। সো আপনি একটা স্পেসিফিক একটা মেসেজ লিখে প্রফেশনালদেরকে পাঠান, তারা আপনাদেরকে হেল্প করবে। তো মূলত আমি যদি একটু আপনাদেরকে আমাদের প্রোফাইলটা দেখাই, যে প্রোফাইলটাতে আমি কাজ করি, মূলত আমার যে প্রোফাইলটা আছে যেখানে আমি কাজ করি আপওয়ার্কে এখন 100% জব সাকসেস এবং টপ রেটেড একটা ব্যাচ আছে আমার। আমি অলরেডি কাজ করতেছি, আমি এখন কাজ করতেছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এবং ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে। এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করি, যেখানে আমার পার আওয়ারে $25 করে দেওয়া আছে এই জায়গাতে, এবং অলরেডি আমার কিছু কাজ কমপ্লিট করা আছে। আপনারা এই জায়গায় 5 স্টার রিভিউ দেখবেন, এবং টোটাল কাজের রিভিউটা 208 ঘন্টা আমার এই জায়গাতে কাজ করা হয়েছে, যেটা আওয়ারলি রেটে, এবং 56টা জব আমি কমপ্লিট করছি এখন পর্যন্ত। তো 56টা জব কমপ্লিট করার পরে আমি আর্নিংটা এখনও আপনাদেরকে দেখাইতে যাচ্ছি না, আর্নিংটা আসলে ইস্যু না এই জায়গাতে, আমি ইস্যুটা দেখাচ্ছি প্রোফাইল। এবং এই প্রোফাইল সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে তারা আর্নিং সম্পর্কেও অ্যাটলিস্ট আইডিয়া বের করতে পারবেন, আই হোপ, যে আর্নিং আসলে কীরকম হতে পারে। তারপরেও আর্নিংয়ের যদি আইডিয়া লাগে আমি একটু পরে আপনাদের ইনকাম প্রুফও দিয়ে দিব। অনেকেই হয়তো আছেন যে ফিল করবেন যে না, আসলে আমরা মার্কেট প্লেসে কাজ করতেছি, আমাদের ইনকাম হচ্ছে কিনা, পারতেছি কিনা। ইনকামের চাইতেও সবচেয়ে বড় যেই জিনিসটা মার্কেট প্লেসের, এটা মাথায় রাখবেন, একটা হচ্ছে ব্যাচ, আর একটা হচ্ছে আপনার স্কোর, জেএসএস, যেটা হলো জব সাকসেস স্কোর। এটা যদি আপনার পারফেক্ট থাকে, আপনার কাজের অভাব হবে না আশা করি। আপনি যদি ডে বাই ডে লেগে থাকেন, আই হোপ আপনারা খুব ভালো কাজ করবেন। অলরেডি ইন প্রোগ্রেসে আমাদের 21টা কাজ আছে, কিছু আছে অনেক আগের কাজ, কিছু আছে রিসেন্ট কাজ। আপনি খেয়াল করে দেখেন, এটা রিসেন্ট কাজ 2024-এ শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। এবং আমাদের কিছু এই ধরনের প্রজেক্ট আছে যেগুলো হয়তো 2-1 বছর আগে শুরু হয়েছে। যেমন এই যে দেখেন, এটা 2023-এ শুরু হয়েছে, চলতেছে এখনও। তারপরে কিছু কিছু প্রজেক্ট আছে 2022-এ শুরু হয়েছে, না সরি, এটা আরও আছে, আরও পুরাতন কিছু প্রজেক্ট আছে, আমি জানি না এখানে শো করতেছে কিনা। এখানে কিছু পোর্টফোলিও সেকশন আছে, আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেগুলো আছে, এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ভিউ, যে আপনি, এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ইমেজ, এটা হচ্ছে আপনার নাম, আপনার ঠিকানা, এরপরে হচ্ছে আপনার কি কি জিনিস লেখা দরকার সেগুলো আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। তো এরকম করে আপনাকে রিসার্চ করে মার্কেট থেকেও দেখতে পারবেন। এখানে ডিজাইন ক্রিয়েটিভে ক্লিক করলে এখানে একজন দুইজন না, এখানে হাজার হাজার প্রোফাইল আপনি পাবেন। খেয়াল করে দেখেন, গ্রাফিক ডিজাইনার ক্লিক করলাম, এখানে গ্রাফিক ডিজাইনার ক্লিক করার পরে দেখেন এখানে গ্রাফিক ডিজাইনারের অভাব নাই। তাদের প্রোফাইলগুলো দেখেন, তাদের প্রোফাইলগুলো ফলো করেন, ফলো করলে সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। মার্কেট রিসার্চ করলে আপনি আপনার প্রোফাইলটা কীভাবে সাজাবেন, আরও 10 জনের প্রোফাইলগুলো দেখেন যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে, ইনকাম করতেছে, তাদের প্রোফাইলগুলো দেখলে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আসলে আপনার প্রোফাইলটা কীরকম হলে আপনি কাজ পাবেন। এরপরে ডিজাইন ক্রিয়েটিভের মধ্যে এসে আপনি স্পেসিফিক এখানে আওয়ারলি রেট সেট করে দিতে পারেন, যে যাদের আওয়ারলি রেট $60 বেশি তাদের দেখতে চাচ্ছি আমি, $60 বেশি যাদের আওয়ারলি রেট তাদেরটা দেখতে পাবেন এই জায়গাতে। রেটিং দেখতে যাচ্ছেন, রেটিং হচ্ছে 5 স্টার রেটিং, 4 স্টারের উপরে, 4 স্টার রেটিং অ্যাপ্লাই করে দেন, 4 স্টারের উপরে দেখতে পাবেন। স্কিল যদি আপনি বলেন শুধু গ্রাফিক ডিজাইন, শুধু লগো ডিজাইন উপরে দেখতে যাচ্ছেন, তাহলে আপনি লগো ডিজাইন এখানে ক্লিক করে ফিল্টার করতে পারেন। আমি গ্রাফিক ডিজাইন দেখব, গ্রাফিক ডিজাইন দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, তাহলে আমি এমন একটা ফিল্টার করলাম যাদের $60 উপরে
আওয়ারলি রেট, এবং 4 স্টারের উপরে তাদের রিভিউ আছে, এবং গ্রাফিক ডিজাইন সেক্টরে তারা কাজ করে। এরকম আমার কতগুলো রেজাল্ট আসছে এই জায়গাতে, 565টা। তাহলে দেখেন পুরো মার্কেট প্লেসে শুধু এই ক্যাটাগরির উপরে 565 জন কাজ করতেছে, মানে যারা একবারে হাই লেভেলের মানুষ, হাই লেভেলের প্রোফাইল। এবং এই প্রোফাইলগুলো দেখে যদি আপনি এগুলো রিসার্চ করেন এবং তারা কি রিলেটেড কাজ করতেছে খেয়াল করে দেখেন, প্রিমিয়াম গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন, ওয়েব ডিজাইন, এরা কিন্তু একটা নিয়ে কাজ করতেছে না স্যার। এই জন্য আপনাকে তখনই বলছি যে আপনি যদি স্পেসিফিক একটা নিয়ে কাজ করেন তখন কিন্তু বুঝবেন যে না, আপনার হয়তো কোথাও না কোথাও গ্যাপ হচ্ছে। প্রিন্ট ডিজাইন লিখছে আবার ওয়েব ডিজাইনার লিখছে, গ্রাফিক ডিজাইনার লিখছে আবার ক্রিয়েটিভ ডাইরেক্টর লিখছে, গ্রাফিক ডিজাইনার উইথ লোগো ডিজাইন। দেখেন স্পেসিফিক কয়েকটা জিনিস কিন্তু ফোকাস করে তারা কিন্তু প্রোফাইলগুলোকে রেডি করছে। তো সেইভাবে আপনি একটার পর একটা লার্নিং সিকোয়েন্স তৈরি করে একটার পর একটা অ্যাড করেন, আপনার প্রোফাইলে ভ্যালু অ্যাড করেন, অটোমেটিক্যালি দেখবেন আপনি কাজ পাওয়া শুরু করছেন। এইভাবে আপনি রিসার্চ করেন, রিসার্চ করে দেখেন, মার্কেটগুলো দেখেন কোথায় কি হচ্ছে, কারা কত রেটে নিচ্ছে, আমি কত রেটে নিব। শুরুতে আপনার এত হাই রেটে যাওয়ার দরকার নেই, আপনি 10 থেকে 20-এ দেখতে পারেন, 10-এর বেশি দেখতে পারেন, তাহলে এই প্রোফাইলগুলোও দেখতে পারেন। এদের প্রোফাইল যে একবারে খারাপ ব্যাপারটা এরকম না, কারণ আপওয়ার্কে প্রোফাইল থাকাটাই এখন বড় ব্যাপার। আপওয়ার্কে প্রোফাইলে যারা কাজ করে বা যারা কাজ পাচ্ছে, যারা অলরেডি রেটিং আছে যাদের, এরা আসলে মোটামুটি ভালো লেভেলের ডিজাইনার বলতে পারেন, ভালো লেভেলের ফ্রিল্যান্সার বলতে পারেন, এটা আপনি বলতে পারেন। কেন আপওয়ার্ক টপ লেভেলের একটা জায়গা, এই জায়গাতে যারা আছে সবাই প্রফেশনাল। প্রফেশনাল কোয়ালিটি না থাকলে আপওয়ার্কে সে থাকারই কথা না, সে অটোমেটিক্যালি এখান থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। তো এই হলো একটা ব্যাপার, আপওয়ার্কে যদি আপনারা সাস্টেইন করতে চান আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। আমি যেগুলো আপনাকে দিছি এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, আই হোপ আপওয়ার্কে আপনি গেইন করতে পারবেন, তবে স্কিলটাকে মেইনলি ফোকাস করবেন। এরপরে আমি এই জায়গাতে আমার প্রোফাইলটাকেও দেখাইছি, এই প্রোফাইল আপনি অন্য প্রোফাইলগুলো সার্চ করতে পারেন। ইভেন আমি এটা আপনাকে এখন লাইভ দেখাই দিলাম, কিন্তু এখানে টিপস আমরা কিভাবে আপওয়ার্কে কাজ পাবো। তো যেহেতু আমরা এখানে কেউ আছেন আপওয়ার্ক নিয়ে কাজ করতেছেন এখন, এনিওয়ান? নাই? তাহলে আপনি এখানে জাস্ট শুধু দেখে নেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে যদি আপওয়ার্কে কাজ করেন তাহলে আপনার এই জিনিসগুলোকে ফোকাস করে সামনে আগাইতে হবে, কিভাবে আপনি কাজ পাবেন। যেহেতু কাজ করেন না তাহলে এটা নিয়ে আমার টাইম ওয়েস্ট করার কোনো কারণ নাই। এখন আসি ইনকাম প্রুফ। আপনারা জানেন ইনকাম প্রুফ দেখতে যাচ্ছেন যে আমরা আসলে কত ইনকাম করছি এর আগে মার্কেট প্লেস থেকে, সেটা আপনারা দেখাচ্ছি। আপওয়ার্কের একটা মাত্র প্রজেক্টে আমাদের $10,000 আমরা কাজ কমপ্লিট করছি কিছুদিন আগে। এটা কাজ ছিল কত, 2022 সালের মার্চে স্টার্ট হওয়া। এটা কাজ করছিলাম মোটামুটি আমরা 1 ইয়ারের মধ্যে, 1 ইয়ারের মধ্যে $10,000। তাহলে মোটামুটি ধরেন তখন রেট ছিল প্রায় 80 থেকে 90 এর মধ্যে, 80 থেকে 90, তাহলে আমরা 85 করে ধরলেও মোটামুটি প্রায় 8 থেকে 8.5 লাখ টাকার একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করছিলাম। এরপরে আমরা আরেকটা টার্গেটে কাজ করছিলাম, 5 দিনে $600 একটা অর্ডার কমপ্লিট, মানে 5 দিনের মধ্যে আমরা $600 অর্ডার কমপ্লিট করছি। এই ধরনের টার্গেটও আমাদের এই জায়গাতে আছে, এবং এই $600টা কনভার্ট হয়ে আমরা পাইছি কত, $567, অ্যারাউন্ড 50 থেকে 60 হাজার টাকা। তাহলে আপনি যদি চিন্তা করেন 5 দিনে যদি আপনার 50-60 হাজার টাকা ইনকাম হয়, তাহলে আপনি এখন যেই জায়গাতে বসে আছেন হয়তো 20,000 বা 40,000 টাকা স্যালারিতে জব করতেছেন, তাহলে যদি 5,000 কি বলে 50,000 60,000 টাকা যদি 5 দিনে চলে আসে, তাহলে ওখানে তো 30-40 দিন বসে থাকার কোনো কারণ নাই, 30 দিন বসে থাকার কোনো কারণ নেই। আপনি কিন্তু এই জায়গাতে একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, একদিনে কিন্তু এই জায়গাতে আমরা আসি নাই, এটাও মাথায় রাখতে হবে আপনাদের। ইনকাম প্রুফ আরও দেখতে পাচ্ছেন, আমাদের আরেকটা লার্জ প্রজেক্ট ছিল যেটা ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্টের প্রজেক্ট, যেটা ছিল $22,000। এটা খুব রিসেন্ট আমরা শেষ করছি, $22,000 একটা প্রজেক্ট আপওয়ার্কে। তো বুঝতেই পারতেছেন $22,000 মানে কত টাকা বর্তমান বাংলাদেশি, মোটামুটি প্রায় 22-23 লাখ টাকার মতো। এরপরে আরও কিছু আর্নিং প্রুফস আছে, যেমন এটা $14,000 একটা প্রোগ্রাম, মানে কাজ কমপ্লিট করছিলাম, যেটা গ্রাফিক ডিজাইন কালার চেঞ্জ, ফ্রেশ বাট হাম্বল এই ধরনের একটা ডিজাইন ছিল। ওই ডিজাইনের কাজ করতে করতে আমরা 3টা পর্যায়ে একটা কাজ কমপ্লিট করছি, 3টা মাইলস্টোনে আর কি। এই 3টা মাইলস্টোনে টোটাল আমরা প্রজেক্ট পাইছিলাম আমরা $15,537, তার মধ্যে ফি কেটে নিছে $816 আপওয়ার্ক, এবং আমরা পাইছি হচ্ছে $14,720। এটা হচ্ছে 2021 থেকে 2022 পর্যন্ত 1 বছরের একটা আর্নিং $14,000। এরপরে আমরা পরেরটাতে যদি আসি, এই যে মাঝখানে আমি আরও একটা ব্যাজে গেছিলাম যেটা টপ রেটেড প্লাস, এখন টপ রেটে চলে আসছি। টপ রেটেড মানে হলো $10,000 নিচে আপনার যদি আর্নিং হয় তাহলে আপনি টপ রেটেডে থাকবেন, আর $10,000 উপরে যখন আপনার আর্নিং হওয়া শুরু হবে,
12 মাসের মধ্যে, তখন আপনার হচ্ছে টপ রেটেড প্লাসে চলে যাবেন। তো রিসেন্ট আমরা 2023-এর মধ্যে আমি ছিলাম টপ রেটেড প্লাস। ওইটার ইনকামটা এখন আমাদের একটু কমে গেছে, কারণ আমাদের এখন যে ক্লায়েন্টের প্রেশারটা একটু কম, মানে কাজের প্রেশারটা একটু কম। আই হোপ যে সেটা আমরা আরও গেইন করব, যদিও আমাদের অন্যান্য প্রোফাইলে আমাদের গেইন করা আছে এখন। ক্লায়েন্টের একটা সুযোগ সুবিধা কি দেখেন, তারা বোনাস দেয়, কিন্তু বোনাস দেয় কীরকম, তারা কিন্তু একত্রিত করে এই যে $75 বোনাস দিয়ে দিছে। $10 $20 হয়তো শুনছেন, একত্রিত হয়ে 75 100 200 যখন যখন মন চায়, তাদের যখন যেরকম মন চায় দিয়ে দেয়, ওদেরকে কিন্তু বাদ বিচার নাই। এবং 2021-এর একটা এই জায়গাতে একটা ট্রানজ্যাকশন হিস্টোরি আপনাকে দেখাবো, যেটা হচ্ছে পেওনিয়ারের, যেটা ডাচ বাংলা ব্যাংকে আমরা ডাইরেক্ট ট্রান্সফার নিয়েছিলাম পেওনিয়ার থেকে 5,090 US ডলার, মোটামুটি তখনকার প্রায় 4 লাখ টাকা। তো এই ধরনের কিছু ইনকাম প্রুফ এই জায়গাতে দেওয়া আছে আপনাদের এনকারেজমেন্টের জন্য, এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা মার্কেট প্লেসে কাজ করতেছি কিনা সেটা আপনাদের বোঝানোর জন্য। এরপর হচ্ছে আমরা পরবর্তী প্রসেস, যেটা হলো সেটিং গোল। আপনারা যদি গোল সেট করেন, এই ধরনের একটা গোল সেটের প্রুফ আমরা এই জায়গাতে দিয়ে দিছি। 1 মান্থ ইনকাম 1 লাখ, গোল অ্যাচিভড 2021। 2021 সালে আমরা একটা গোল নিয়েছিলাম যে 1 মাসে আমরা 1 লাখ টাকা ইনকাম করতে পারি কিনা, সেই গোল কিন্তু আমরা অ্যাচিভ করছি, এবং সেটা প্রুফ সহ আমরা এই জায়গাতে একটা ছবি তুলে রাখছিলাম তখন। তো আপনার একটা গোল নিতে হবে, লং টার্ম গোল, শর্ট টার্ম গোল এবং ডেইলি গোলস। আপনার ডেইলি একটা গোল থাকতে হবে, শর্ট টার্ম গোলস থাকতে হবে 2 মাস বা 3 মাসের, লং টার্ম একটা গোল থাকতে হবে, সেটা 6 মাস বা 1 বছরের। আপনাকে গোলগুলো স্পেসিফাই করতে হবে। আপনি যদি প্রতিদিন একটা করে গোল অ্যাচিভ করা শুরু করেন, আপনি আমি আপনাকে শিওর বলতে পারি 3 মাস পরে বা 6 মাস পরে আপনি আর্নিং করা শুরু করবেন, এটা গ্যারান্টি। আপনি যদি গোল সেট না করেন, আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না স্যার, অসম্ভব ব্যাপার। আপনার গোল সেট ছাড়া আপনি কখনোই গেইন করতে পারবেন না। এখন ধরেন ফাইন্যান্সিয়াল বেনিফিট কেমন হবে যদি আমরা গোল সেট করা শুরু করি। 15,000 টাকা স্যালারিতে কেউ যদি এখন চাকরি করেন 30 দিনে, তার কিন্তু প্রতিদিন আসে 500 টাকা। তো এই 500 টাকার জন্য আপনাকে কাজ করতে হয় 8 ঘন্টা প্রতিদিন। আপনি যদি মিনিমাম রেটেও কাজ করেন অনলাইন মার্কেট প্লেসে, মিনিমাম রেটে $5 8 ঘন্টা করে যদি কাজ করেন, আপনার ইনকাম হবে কত, $40 প্রতিদিন। 30 দিন যদি আপনি কাজ করেন, আপনার আসবে $1200। এই $1200 বর্তমান ডলার রেট 117 টাকা, আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এখন আসতেছে 1,41,126 টাকা বাংলাদেশি টাকায়, $1200। তার মানে দেখেন, এই 30 দিনই কাজ করব, কিন্তু ইনকাম আসবে 1,41,000 টাকা, 1,40,000। আচ্ছা, 1,40,000 টাকা বাদ দিলাম, আমার কি 1 লাখ টাকাও ইনকাম হবে না? আমি যদি ডেইলি গোলগুলো সেট করি, এবং আমি একটা শর্ট টার্ম গোলস, লং টার্ম গোলস ফোকাস করে সামনের দিকে আগাই, কন্টিনিউয়াস প্রসেসে আমি ওই জায়গাতে কাজ করি, আমার স্কিলটা ডেভেলপ করি, আমি কি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো না? মানে এটা কি পসিবল না? আমি তো মিনিমাম হিসাব দিয়ে দেখাইলাম $5, একদম মিনিমাম রেটে। আমি তার থেকেও রেট কমায় দিলে তাও কি আমি কাজ পাবো না? বিষয়টা হচ্ছে এরকম। ধরেন আমার 1 লাখও হইল না, আমার কি 50,000 হবে না? আমার কি এখানে 20,000 হবে না পার মান্থ? আচ্ছা 20,000ই হোক, তাও তো আপনার 15,000-এর থেকে 5,000 টাকা বেশি। আপনার যদি 40,000 হয়, তাও তো আপনার 15,000-এর থেকে 3 গুণ বেশি। আপনার যদি 50,000 হয়, তাও তো আপনার 15,000-এর থেকে 3 গুণ বেশি। তাহলে আপনি যে জায়গাতে টাকাটা বেশি আসতেছে সেই জায়গায় একটু ফোকাস করেন না স্যার, অসুবিধা কি? আপনার তো লস হচ্ছে না এই জায়গাতে। সেটিং গোলের আরেকটা টার্গেট আপনাদেরকে দেখাই, গোল সেটিংয়ের। এইটা হচ্ছে ডে 1, গ্রাফিক্যাল আইটির ফার্স্ট ডে, এপ্রিলের 2019, 1 এপ্রিল 2019, এপ্রিলের প্রথম আমরা যখন গ্রাফিক্যাল আইটি শুরু করি। এই যে চেয়ার টেবিল দেখতেছেন, এই চেয়ার টেবিলগুলো গ্রাফিক্যাল আইটির। এই যে কম্পিউটারগুলো দেখতেছেন, এই কম্পিউটারগুলো সব স্টুডেন্টের, মানে স্টুডেন্ট কম্পিউটারগুলো নিয়ে এসে তারা আমাদের কাছ এসে শিখতো। এবং এই যে ভদ্রলোককে দেখতেছেন যিনি ক্লাস নিচ্ছেন, ইনি আমার ক্লাসমেট। উনি এখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির গ্রাফিক ডিজাইনার হিসেবে টপ লিডিংয়ে আছেন। এখন এই জায়গাতে একটা কম্পিউটার বাদে বাকি কম্পিউটারগুলো সব নিয়ে এসে, এই ল্যাপটপগুলো নিয়ে এসে আমাদের শিক্ষার্থীরা শিখতো। শুধু চেয়ার টেবিল এবং ফ্যান লাইট যা দেখতেছেন এগুলো গ্রাফিক্যাল আইটির ছিল। এটা ডে 1। এখন আপনাদের যদি 1 ডের কথা বলি, আমরা এখন কোন জায়গাতে আসছি আপনি দেখেন। এখন 1 ডে গ্রাফিক্যাল আইটি কোন জায়গাতে আছে? গ্রাফিক্যাল আইটি এখন স্বয়ংসম্পূর্ণ। গ্রাফিক্যাল আইটি সব ধরনের সুযোগ সুবিধা গ্রাফিক্যাল আইটি এখন দেয়। এখন আমাদের স্টুডেন্টেরও অফলাইনে বলেন অনলাইনে বলেন সব ধরনের সুযোগ সুবিধা আমরা তৈরি করে ফেলেছি। তো ওই একদিনের কথা যদি চিন্তা করেন, ফার্স্ট ডে, আর এখনকার দিনগুলোর কথা যদি চিন্তা করেন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে গ্রাফিক্যাল আইটি কোথা থেকে শুরু করে কোথায় পর্যন্ত আসছে। এবং আপনাদের এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনি যদি আজকে শুরু করেন, আপনার যদি ডে 1 হয়, তাহলে 1 ডেতে আপনি এমন জায়গাতে যায় পৌঁছাবেন যেটা আপনার কল্পনারও বাইরে। এটাই হচ্ছে দেখানোর একটা উদ্দেশ্য। তাহলে এই জিনিসটাতে আমরা পৌঁছাতে পেরেছি শুধুমাত্র গোল সেটিংয়ের মাধ্যমে।
এটা গোল সেটিং ব্যতীত অন্য কোনো কিছু না। এর মাঝে আমাদের আরও অনেক কিছু পাওয়া না পাওয়া অনেক কিছুই আছে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে একবারই সাকসেস হয়ে গেছি ব্যাপারটা কিন্তু এরকম না। আজকে প্রায় মোটামুটি 5 বছর আমরা সার্ভাইভ করে 5 বছর শেষ করে আমরা 6 বছরে পা রাখতে চলেছি, মানে রেখেছি অলরেডি। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা লেগে থাকেন, আপনারা লেগে থাকলে আই হোপ খুব ভালো হবে। তবে গোল সেট করতে হবে, গোল সেট না করলে পারবেন না। গ্রাফিক্যাল আইটির 2টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এখন, একটা গ্রাফিক্যাল আইটি আর একটা হচ্ছে টপ রেটেড গুরু। টপ রেটেড গুরুটা আমাদের টোটালটাই অনলাইন প্ল্যাটফর্ম। এটার কার্যক্রম এখন পর্যন্ত আমরা খুব বেশি আকারে শুরু করিনি, বাট খুব দ্রুত আমরা শুরু করে ফেলবো। এরপরে হচ্ছে আপনারা হাউ টু উইন জব, আপনি কিভাবে জব উইন করবেন এখানে লেখা আছে। আপনারা একটু এগুলাকে স্ক্রিনশট নিয়ে নেন বা পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবেন। এগুলো একটু যদি পড়েন আপনি বুঝতে পারবেন, এগুলো নিয়ে আসলে বিশদ আকারে আর বলার কিছু নাই। অনেক কথা বলে ফেলছি, আপনারাও বোরিং হয়ে গেছেন। আর ফ্রিল্যান্সার নিয়ে যারা কাজ করতে চান, অলরেডি যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা যদি কাজ করতে চান তাহলে বলবো কন্টিনিউয়াস পার্টিসিপেশন করতে হবে ফ্রিল্যান্সারে। আরেকটা হচ্ছে গ্রুপ পার্টিসিপেশন। আপনি যদি একাধিক মানুষ নিয়ে কাজ করেন, যেমন ধরেন আপনারা 5জন ফ্রেন্ড মিলে একই ধরনের কাজ করলেন, লগো ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন কন্টেস্ট, 5জন ফ্রেন্ড মিলে 5টা করে লগো ডিজাইন তৈরি করলেন, 25টা ডিজাইন হলো। 25টা ডিজাইন আপনারা একটা কন্টেস্টে সাবমিট করেন। একটা কন্টেস্টে সাবমিট করার পরে দেখবেন ওই 25টা ডিজাইনের মধ্যে কারো না কারোর ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করছে এবং উইন করে দিছে। তাহলে দেখেন আপনার একটা সার্কেল হলো 5জনের, ওই 5জনের মধ্যে আপনারা কেউ না কেউ উইন হচ্ছেন। তাহলে ওই উইন করা ডিজাইনটা থেকে আপনি শিখেন, যারা উইন করে নাই তারা শিখলো, আর যারা উইন করতে পারছে তাদের থেকে শিখে নিল। এবং তাহলে এখানে হচ্ছে কি ডিজাইনের যে কমিউনিটিটা আপনারা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু মানে বাড়ায় ফেলতে পারতেছেন, এবং আপনারা কিন্তু আপনাদের মধ্যেই কিন্তু ইনকামটা থাকতেছে, এর বাইরে কিন্তু আর যাচ্ছে না। অন্য কোনো কমিউনিটির মানুষ কিন্তু আপনাদের মধ্যে ঢুকে কিন্তু ওই ইনকামটা নিয়ে যেতে পারতেছে না। তার মানে কি এইখানে আমাদেরকে কমিউনিটি বেসড কাজ করতে হবে। হয় আপনি টাকা ইনকাম করবেন, নাহলে আমি করব, নাহলে আমার ফ্রেন্ড করবে। আমাদেরকে কিন্তু টেনে ধরা যাবে না পিছনে, যে না ও কাজ বেশি ইনকাম করতেছে, না আমি ওর সাথে কাজ করব না, না এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। যে কাজ করতেছে দেখেন, আপনার রিজিক আপনার কাছে, আমার রিজিক আমার কাছে। আমার রিজিক আপনি নিতে পারবেন না, আপনার রিজিক আমি নিতে পারবো না। আপনাকে আমি বেস্ট ওয়েতে শেখাইলেও আপনি আপনার রিজিক নিয়েই খাবেন। আপনি হয়তো 10 টাকা বেশি ইনকাম করেন, মানে করবেন আপনি আমার কাছ থেকে শেখার পরে, এতে আমার কোনো দুঃখ নাই। আপনি আপনার রিজিক নিয়ে চলতেছেন, দ্যাটস ফাইন। সৃষ্টিকর্তা আমাকে আমার যতটুকু দেওয়ার ততটুকু আমাকে দিবেই। আমার হার্ডওয়ার্কিংয়ের পিছনে আমি যতটুকু পাবোই, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনাকে আমি কম শেখাবো, মানে খারাপ কিছু শেখাবো, এই ধরনের চিন্তা ভাবনা এইখানে থাকতেছে না। তো যখন আপনি কমিউনিটি বেস কাজ করবেন, আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে কাজ করেন, এই জায়গাগুলোতে মানে আয় করার যে সুযোগটা সুবিধাটা এটা আপনারা দেখবেন আপনার সার্কেলের মধ্যেই পাচ্ছেন। 1জন 2জন করে অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি চাইছিলাম আপনাদের ক্যানভা নিয়ে আরও কোনো কিছু দেখানোর জন্য, ক্যানভাতে আরও অনেক কিছু জিনিস আছে, তো ক্যানভাটা আমাদের স্কিপ করতে হবে এখন। প্যাসিভ মার্কেট প্লেস, ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ব্যাকটিজি, পিএনজি ট্রি, গ্রাফিক রিভার সবগুলোতেই কাজ করতে পারেন। অল্প অল্প 2 ঘন্টা করে টাইম দেন। এখানে দেখতেছেন 6টা আছে, 6টাতে 2 ঘন্টা করে টাইম দিলে আপনার 12 ঘন্টা চলে যায়। তাহলে আপনি যদি 12 ঘন্টা একটা জায়গাতে যদি ধরেন আপনি 8 ঘন্টা ফোকাস করছেন, তাহলে 8 ঘন্টা 4টাতে করেন, বাকি 2টাতে আপনি কালকে করবেন। এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন, কিন্তু করেন কাজ অবশ্যই করেন, প্রতিটা জায়গাতে কাজ করেন। এটার জন্য আপনাকে কিছু আলাদা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এটার জন্য আলাদা স্ট্যান্ডার্ড, এটার জন্য আলাদা স্ট্যান্ডার্ড, এগুলো মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। ফ্রি পিকের আপনাদের টিম গ্রাফিক্যালের অ্যাকাউন্ট কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখাইছি, সেখানে দেখবেন। আপনি চাইলে খোঁজ করে সেখান থেকে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ফ্রি পিক রিলেটেড আমাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে। ফ্রি পিকের কীভাবে আপনি ডিজাইন করবেন, কিভাবে আপলোড করবেন, সেটার কিন্তু ব্যবস্থা আছে। এইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। আমাদের ক্লাসগুলো এখনও শুরু হয় নাই, শুরু হবে। কখন শুরু হবে? আমরা 100 জন গ্রুপ মেম্বার পেলে আমরা ক্লাস শুরু করব, সরি। তো এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, লিঙ্কটা আমি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা ফ্রি পিক নিয়ে ক্লাস করতে যাচ্ছেন তারা করতে পারবেন। এরকম আরও কিছু অ্যানাউন্সমেন্ট আমাদের আছে। আমাদের কিছু চাইছিলাম যে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাইতে, গ্রাফিক ডিজাইন রিলেটেড। তো এগুলো দেখানো আসলে স্কিপ করা লাগবে, কারণ এগুলা টাইম হয়ে গেছে অনেক বেশি। আপনাদেরও একটা ধৈর্যর ব্যাপার আছে, আমি জানি, আমি আসলে বুঝতে পারি না যে এত সময় লেগে যাবে। গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমি গ্রাফিক ডিজাইন হয়তো এখন শিখতে চাই, আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট
দিয়ে রাখি, যেটা হলো গ্রাফিক্যাল আইটির একটা 100% স্কলারশিপ আছে গ্রাফিক ডিজাইনের উপরে। আপনাকে একটা এক্সাম দিতে হবে, এই এক্সাম দিয়ে আপনি যদি পাশ করেন তাহলে আপনি 100% স্কলারশিপ পাবেন। তবে একটা হিডেন চার্জ এই জায়গাতে আছে, যেটা হলো আপনার সার্টিফিকেট ফি এবং হচ্ছে ভর্তি ফি বাবদ 999 টাকা, ওইটা আপনাকে পেমেন্ট করতে হবে। আমাদের যে কোর্স ফি, সাধারণ কোর্স ফিগুলো হচ্ছে আমাদের 10,000 থেকে শুরু, আর আমাদের যে স্কলারশিপ ফিটা এটা হচ্ছে 999 টাকা। অনলাইনে এই সব ক্লাসগুলো অনলাইনেই হবে। আমিও ক্লাস নেই, কিছু কিছু অ্যাডভান্স ক্লাস আমি নিজেই নেই গ্রাফিক ডিজাইনে, আর কিছু আছে আমাদের ট্রেনার আছে, ট্রেনার নেন। তো আপনারা যারা চান এক্সাম লিঙ্কটাতে পরীক্ষা দিয়ে আপনারা চাইলে আমাদের স্কলারশিপটা নিতে পারেন। ফিডব্যাকটা আপনারা ওখানেই পেয়ে যাবেন, টোটালি কী কী আছে না আছে। আমাদের এসএসএল কমার্সেও পেমেন্ট করার সুযোগ আছে, আপনার লিঙ্কটা ওখানে এক্সাম দেওয়ার পরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আমাদের গ্রাফিক ডিজাইনের ভিতরে এই ধরনের কিছু কাজ আছে যে কাজগুলো মার্কেট প্লেসে খুব চলমান এবং ট্রেন্ডি টপিকগুলো নিয়েই আসলে আমরা ক্লাসগুলো করাই। এরপরে আমাদের কোর্স মডিউল আছে। কোর্স মডিউলটা হচ্ছে ধরেন আমাদের এখানে কোর্স মডিউলটা একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি কোর্স মডিউল পাবেন, বাট ওই গ্রুপটা আপনাদেরকে এখন শেয়ার করতেছি না। কোর্স মডিউলটা এমনি দেখাই দিচ্ছি আপনাদের, এবং কোর্স মডিউলটা আমরা আপডেট করতেছি 2024-এ। এখন আমরা এআই রিলেটেড আসলে কাজগুলো করতেছি, এআই রিলেটেড অ্যাড করার চেষ্টা করতেছি, যাতে করে এআই দিয়ে মোটামুটি মডিউলটাকে কমপ্লিট করা যায়। তো মডিউলটা আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের মডিউলটা কীরকম, আমরা গ্রাফিক ডিজাইনে আসলে কী কী শেখাই। তো গ্রাফিক ডিজাইনের এই যে ক্লাস 1 থেকে শুরু করে এরকম করে 48 নাম্বার ক্লাস পর্যন্ত আমাদের কিন্তু আছে। প্রতিটা ক্লাসে কি কি জিনিস শিখবেন না শিখবেন সব জিনিস কিন্তু অ্যাড করা, এবং এই গ্রাফিক ডিজাইনের মধ্যে মোশন গ্রাফিক্সেরও আপনার ক্লাস আছে, গ্রাফিক ডিজাইনের মধ্যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেরও ক্লাস আছে, গ্রাফিক ডিজাইনের মধ্যে এই যে বিহ্যান্স, গ্রাফিক ডিজাইনের মধ্যে হচ্ছে এই জায়গায় আমাদের মিড জার্নি, চ্যাট জিপিটি, এআই, এই সব জিনিসগুলো কিন্তু অ্যাড করে আমাদের এই মডেলটা তৈরি করা, যাতে করে একজন গ্রাফিক ডিজাইনার কমপ্লিটলি শুরু করার পরে সে যেন মার্কেট প্লেসে কোনোভাবেই না আটকায়, সেইভাবেই কিন্তু মডেলটা আমরা রেডি করছি। সেটা কিন্তু আপনারা চাইলে আমাদের অনলাইন কোর্স বা অফলাইন কোর্স দুইভাবেই আপনারা অ্যাড হইতে পারেন, সেটার একটা সুযোগ আছে। এরপর হচ্ছে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক, আমাদের হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া আছে। তারপরেও আমি এখানে দিয়ে রাখতেছি, আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাইরেক্ট কল করতে পারবেন, মেসেজ করতে পারবেন, আপনাদের তো হোয়াটসঅ্যাপ আছেই, মেসেজ করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের তুলনামূলক সব কিছুই আমরা শেষ করে ফেলছি। আপনাদের কারো কোনো এখন জানার কিছু থাকলে সেটা আমাদেরকে বলতে পারেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। জি স্যার বলেন। স্যার আমরা যেমন ফাইবারে যেমন গিগ পাবলিশ করি স্যার, জি তেমন কি স্যার ফ্রিল্যান্সারের জন্য কি করা লাগবে স্যার? মানে গিকের মতো ফ্রিল্যান্সারও কি ওরকম কোনো গিগ দেওয়া লাগে নাকি? না না না, ফ্রিল্যান্সারে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার এনআইডি দিয়ে সেটাকে ভেরিফিকেশন করতে হবে। ওকে, ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে কন্টেস্ট যুক্ত হইতে হবে। যেমন ধরেন আমি একটু আপনাদের দেখাই, আমরা যদিও ফ্রিল্যান্সারের মানে অ্যাকাউন্ট আপনাকে এখানে freelancer.com, ফ্রিল্যান্সারে এসে দেখবেন এই ব্রাউজ অপশনটা একটা আছে এই জায়গাতে, হায়ার ফ্রিল্যান্সার অথবা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং, এখানে এসে আপনি সাইন আপ করবেন। প্রজেক্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, কথা বুঝছেন, একটা ভিডিও দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে কন্টেস্ট করে। এখানে ব্রাউজ একটা অপশন থাকে, এই ব্রাউজের মধ্যে গেলে আপনি কন্টেস্ট দেখবেন, এই যে দেখেন ফাইন্ড কন্টেস্ট, ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড কন্টেস্ট, এইখানে কন্টেস্টগুলো দেওয়া থাকে। লগো ডিজাইনের উপরে কন্টেস্ট আছে, গেলেন এখানে ডিজাইনের লগো, নেক্সট, এটা কন্টেস্টটা মানে দেওয়ার জন্য, এটা আসলে হায়ার করার জন্য চাচ্ছে। যাই হোক, কন্টেস্টে আপনি যখন যাবেন ওখানে আপনি কন্টেস্টগুলো, এক্সিস্টিং কন্টেস্টগুলো দেখতে পাবেন। যেমন এই যে এখানে কন্টেস্টগুলো দেওয়া আছে, তাহলে আমি এখানে কন্টেস্টগুলোতে লগো ডিজাইন যদি আমি সার্চ করি, লগো ডিজাইনের কন্টেস্টগুলো আমি দেখতে পাবো। এই যে দেখেন এটা কত ডলারের, $33। এটা মানকি কার্টুন লগো ডিজাইন নিডেড, কত ঘন্টা আছে, 11 ঘন্টা, এটা আছে 15 ঘন্টা, মানে 15 ঘন্টা পরে এটা উইন করবে, এটা 11 ঘন্টা পরে উইন ঘোষণা করবে। অলরেডি 532টা এন্ট্রি, মানে 532টা ডিজাইন এই জায়গাতে পড়ে গেছে। তো এই জায়গাতে অ্যাড করতে গেলে বা ওইটা দেখতে গেলে আমাকে আবার সাইন আপ করতে হবে, এটা বহুত ভেজাল আছে। এই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করতেছি। ওই কন্টেস্টগুলো দেখে আপনি ওই ডিজাইনগুলোকে সাবমিট করবেন কন্টেস্টের মধ্যে।
কথা বুঝছেন? ওই কন্টেস্টের মধ্যে সাবমিট করলে ডিজাইনটা যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে আপনাকে উইন ঘোষণা করবে। ওইটা একটা ওপেন ওপেন হচ্ছে কন্টেস্ট। মোবাইল ফোনটা